আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অনেকেই জানেন অনেকেই কি সারা বাংলাদেশের মানুষ যারা সায়েদকে টাকা দিছিলেন, সায়েদ কিন্তু আজকে না ফেরার দেশে চলে গেছে এবং সায়েদের জানাজার ব্যাপারে আমরা এটা জানানোর জন্য এই ভিডিওটা করা। বিশেষ করে আমি বলবো আপনাদেরকে সায়েদের জন্য মন থেকে দোয়া করবেন এবং কি যেই সূরাগুলো পড়লে সায়েদের আত্মার বা রুহের জন্য গুনাহ মাফ হবে, এই দোয়াগুলাই বেশি করে পড়বেন। দেখেন আজকে সায়েদের বাড়িতে আসছি, আজকে টাকা চাইতে আসি নাই। আর বলবো না যে সায়েদকে আপনারা বাঁচান, আর বলবো না, আর কেউই বলবে না যে সায়েদকে বাঁচানোর জন্য টাকা দেন তার বিকাশে, আর বলার ক্ষমতা কারো নাই। আর সায়েদও কোনোদিন বলবে না যে আমাকে বাঁচান। এই মুখ বন্ধ হয়ে গেছে, আল্লাহ তাআলা নিজের হাতে বন্ধ করে দিছে। পরিশেষে একটা কথাই বলবো, জানাজার টাইম ফিক্স করা হয়েছে এবং কি সায়েদ আজকে সন্ধ্যায় মারা গেছে। আপনারা সবাই জানেন এই টাইমটা এক্স্যাক্টলি টাইমটা আমরা বলতে পারতেছি না, এই জন্যই কারণ সে আইসিইউতে ছিল আর কি। তো যাই হোক, আমরা ধারণা করতে পারতেছি 6টা বা একটু কম বেশ ওই রকম টাইমে আর কি আমরা এটা ধারণা দিলাম। তো যাই হোক, আপনাদেরকে বলবো একটু এদিকে আসেন, আমরা একটু রাস্তায় যাই। তো আজকে যেখান থেকে আমরা অসংখ্যবার সায়েদের জন্য টাকা চাইছি সেই জায়গাতেই আছি, বাট সায়েদ আজকে নাই, সায়েদ পরপারে চলে গেছে। এখানেই আমরা বলতে চাইতেছি সায়েদের জানাজার টাইম কাল জোহরবাদ, নাকি জোহরবাদ তার নিজ স্থানীয় বাড়িতেই, যেখান থেকে আপনারা অনেকেই টাকা দিয়ে গেছেন, বুসারকান্দা। অনেকেই চিনবেন না, করিমগঞ্জ বুসারকান্দা, কিশোরগঞ্জ সদর থেকে করিমগঞ্জ বুসারকান্দা, তার নিজ বাড়িতেই জানাজা অনুষ্ঠান হবে। আর আমি আপনাদেরকে বলবো খুব দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা টাইমটা মেনটেন করার চেষ্টা করবেন। আর আমরা আজকের ভিডিওর পরে থেকে হয়তোবা আর সায়েদকে নিয়ে কোনো ভিডিও পোস্ট করব না, ব্যক্তিগতভাবে আমি করব না, কারণ কালকে জানাজা সমাপ্তি দেওয়ার পরে আর কোনো ভিডিও হবে না। আর আপনারা যারা আমাকে ভিউ ব্যবসায়ী বলেন তাদেরকে বলবো, ভাই দেখেন আমার মাধ্যমে যদি অনেক অনেক প্রচার না হইতো তাহলে সায়েদকে এত টাকা আপনারা হয়তো দিতে পারতেন না বা দেওয়ার সুযোগও পাইতেন না। দেখেন সবার মনেই কিন্তু একটা কষ্ট থাকে, সত্যি কথা আমার মনে অনেক কষ্ট, কিন্তু এগুলা আর বলতে চাই না, এগুলা আসলে বলার সময় না। তো যাই হোক, জানাজাটা আপনার টাইমটা হয়তো জানতে পারছেন। আর যারা একটু দূর দূরান্ত থেকে আসবেন কষ্ট করে টাইমটা মেনটেন করার চেষ্টা করবেন, হয়তো বা নামাজের পরই শুরু হয়ে যাবে, টাইমটা ধরে রাখতে পারেন 2টা বা এর একটু আগে, দুপুর 2টা বা তার একটু আগে থাকার চেষ্টা করবেন, যেন নামাজটা আমাদের সায়েদের এলাকাতে আইসা পড়তে পারেন। এই টাইমটা মেনটেন করে আসবেন। প্রিয় দেশবাসী, আমাদের সাইদ ভাই, তার একটা ওসিয়ত ছিল। সে অনেক সময় আমাকে বলতেন যে মানুষ যখন মরে যায় তখন 3বার সূরা ফাতিহা যাদেরকে পড়ে খুব ভালো শোনা যায়। তো ওনারকেও একটা ওসিয়ত ছিল, উনি যখন মারা যাবে যেন যারাই ওনার খবরটা শুনে তারাই যেন সূরা ফাতিহা 1বার এবং সূরা ইখলাস যেন 3বার পড়ে। তো আপনাদের কাছে আরজি এটাই, আপনারা যেন সবাই সূরা ফাতিহা 1বার এবং সূরা ইখলাস 3বার পড়ে তার সওয়াবের রাসানি পাঠাবেন, এটা আপনাদের কাছে আরজি, এবং সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। যাই হোক, এই ভিডিওটা আর লং করতে চাচ্ছি না। জানাজার টাইম 2টা বাজে কালকে, সবাই চলে আসবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী এবং প্রবাসী যারা সায়েদকে বাঁচানোর জন্য এবং চিকিৎসার জন্য টাকা দিয়েছিলেন, সায়েদ কিন্তু মারা গেছে, এই জিনিসটা আপনাদেরকে আপডেট দেওয়া দরকার। এবং কি আমার দিকে অনেকেই তাকায় আছেন যে আমি আপডেটটা দেই। এই যে এই অ্যাম্বুলেন্সে করে সায়েদ ভাইকে বাড়িতে নেওয়া হইতেছে, এতদিন চিকিৎসারত ছিল এই হসপিটালে। চলেন আমরা একটু দেখাই আপনাদেরকে, হ্যাঁ একটু দিই তো। আমরা গাড়িতে লয়ে যাই, হ্যাঁ আপা আমার গাড়িতে পড়ুন, আমার গাড়ি বাসার আপা শুনো, এনে তো ঠিক ঠাক করতেন না, এনে কিন্তু টাচ করুন দিত না, এনে ঠিক ঠাক দিত না ভাই, হ্যাঁ আচ্ছা 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 কিছু করার নাই, ভালো চাদর করে দেন, আমরা হেনো দেন আচ্ছা আচ্ছা, তাহলে একজন উঠুক দেন, সমস্যা না, আর লাগতো না, আচ্ছা কাকা আপনি একটু দেখে লয়ে যান জাফারে, তুমি যাও। আচ্ছা আমি আগে চলে যাবো। হ্যাঁ কালকে আচ্ছা এই ভিডিওতেই বলি আমরা জানাজার টাইমটা আমি জানাবো আর কি, একটু অপেক্ষা করুন।
আমরা হচ্ছে তার পরিবারের সাথে কথা বলি। আর এই মুহূর্তে লাশ নিয়ে হচ্ছে তার বাড়িতে যাইতেছে। আমি মনে করি বিশেষ করে দূর থেকে আসবেন, এখন ভিড়ভাট্টা করার দরকার নাই। তার পরিবারে যেহেতু মারা গেছে তো বুঝতেই আছেন ব্যাপারটা, তাদের পরিবার এবং কি তাদের কি সিচুয়েশন হইতে পারে। আমি চাই আপনারা হচ্ছে ভিড়ভাট্টা না করেন। আপনাদেরকে খুব শীঘ্রই হচ্ছে আমি জানাজার টাইমটা বলে দিব এবং কি লাস্ট পর্যন্ত আমি আপডেটটা দিব। এই মুহূর্তে আমরা হচ্ছে মেডিকেলে আছি, আর মেডিকেল থেকে হচ্ছে অতিক্রম করতেছে এই যে অ্যাম্বুলেন্স বাহী, এইটাতেই হচ্ছে সায়েদ ভাইকে নিয়ে যাইতেছে। আর যারা বিশেষ করে টাকা পয়সা পাঠাইছিলেন, দেখেন টাকা পয়সা দিয়ে কখনো মানুষ বাঁচানো যায় না। আল্লাহ তাআলা যদি না চায় কখনো একটা মানুষ 1 সেকেন্ড বাঁচানোর মতো ক্ষমতা কারো নাই। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি টাকা পয়সা দিয়ে যেন তার চিকিৎসা করা যায়, বাট আমরা এখন চেষ্টা করতে পারবো না তাকে যেন 1 সেকেন্ডের জন্য বাঁচানোর জন্য এবং কি 1 সেকেন্ডের জন্য চোখটা খোলার জন্য। বিশ্বাস করেন কালকে রাত 12টা পর্যন্ত সায়েদ ভাইয়ের কাছে ছিলাম। লাস্ট আবদার ছিল আমার মায়ের কাছে। আম্মা প্রশ্ন করছিল কি খাবা বাবা তুমি, তখন বলছিল অল্প পায়েস খাইতে চাই, বাট এই ইচ্ছাটা তার পূরণ করতে পারি নাই। আমি হয়তো আসতে লেট করে ফেলেছি, অথবা তার মৃত্যুর ধরাটা আমি ধরতে পারি নাই। যাই হোক, সবাই তার জন্য বেশি করে দোয়া করবেন। আল্লাহ তাআলা কখন কারে কিভাবে ডাক দেয় একমাত্র আল্লাহ তাআলাই জানে। আর যারা বলছিল ভাই রোগ বাণিজ্য করছিলাম, সায়েদ রোগ বাণিজ্য করছি, তাদেরকে আজকে সায়েদ ভাই দেখিয়ে দিচ্ছে, আল্লাহর ডাকে সাড়া দিছে। এবং কি এই মানুষটাও আয়সা দেখে যাক, যারা হচ্ছে সায়েদ ভাইকে রোগ ব্যবসায়ী বলছিল এবং কি সে হচ্ছে প্রতারণা করেছে, প্রতারক বলছিল। আজকে আমার হাত পা কাঁপতাছে, কি বলে আপনাদেরকে বলবো যে সায়েদ ভাই মারা গেছে, আপনারা আয়সা দেখেন। তবে জাতির কাছে একটা প্রশ্ন, আপনারা এই প্রশ্নের উত্তর দেন, তাকে কেন প্রতারক বলা হইলো? তার কেন বলা হয় লিভার ক্যান্সার না জন্ডিস হয়েছে? বলেন, এটার কোনো উত্তর দিতে পারবেন? এটার কোনো উত্তর নেই। পরিশেষে একটা কথাই বলবো, মৃত্যু কার কখন হবে এটা জানা নাই, তবে মৃত্যু কিন্তু অনিবার্য। আর যারা আমাকে এবং কি সায়েদকে প্রতারক এবং কি অনেক কিছু বলেছেন, তাদের কাছে আজকে একটা প্রশ্ন রাখতে চাই, এখন বলেন প্রতারক? মৃত ব্যক্তিটাকে এখন বলেন প্রতারক? আর আমাকেও যারা ভিউ ব্যবসায়ী বলছেন, দেখেন এটা নিয়ে আমি একদম কথা বলতে চাই না। আমি যদি না জানাইতাম যে সায়েদ অসুস্থ, আপনারা এই টাকাগুলো নিয়ে আসতে পারতেন না। ভাই সবার প্রথম তো আমার ভিডিওতেই আপনারা দেখছেন যে সায়েদ যে অসুস্থ নাকি, ভাই এটা তো লুকানোর কিছু নাই। এখন দেখেন আমি ভিউ ব্যবসায়ী হয়ে আপনাদেরকে জানান দিতে পারছি সায়েদের জন্য টাকা দরকার এবং কি 30 লক্ষ টাকা দরকার। 35 লক্ষ টাকা আমরা হচ্ছে দেশবাসী এবং প্রবাস থেকে মিলায়া হচ্ছে দিতে পারছি। যাই হোক, এই ভিডিওটা এতটুকুই। আমরা এই মুহূর্তে আমরা হচ্ছে সায়েদ ভাইয়ের বাড়িতে যাব এবং কি তাদেরকে সময় দিব এবং কি আপনাদেরকে আপডেট জানানো হবে কখন জানাজা হবে। সায়েদ ভাইয়ের জন্য বেশি করে দোয়া করবেন। হ্যাঁ ভাই, এখন দোয়া ছাড়া এই মুহূর্তে আর কিছু নাই, ঠিক আছে? সবাই দোয়া করবেন। হ্যাঁ চলেন আমরা হচ্ছে সায়েদের এই বাড়িতে যাই।